স্বরবর্ণ 12টি, ব্যঞ্জনবর্ণ 39টি। স্বরবর্ণে রয়েছে মৌলিক সত্তা, আর ব্যঞ্জনবর্ণের উপরই তা নির্ভরশীল। এই দুই বর্ণকে মনের মতন করে সাজিয়ে কেউ হয়ে ওঠেন কবি, কেউ মহাকবি, কেউ হন নাট্যকার। নমস্কার, আপনাদেরকে অভিনন্দন। আমার আমি অনেক লিখেছি, মানে ছোট থেকেই লেখালেখির প্রতি আমার খুব ঝোঁক। অনেক জয়েন্টে লিখেছি, কিন্তু এই প্রথম প্রথম আমার মানে নিজের লেখা, নিজের স্বরচিত বই সৃষ্টির সংকলন। এবার সৃষ্টির সংকলন নামটা কেন হলো এটা যদি বলেন, তাহলে আমি বলবো যে দ্রষ্টার দৃষ্টি ব্যতীত সৃষ্টি করা অসম্ভব। তাই দৃষ্টির শক্তি অর্জনের জন্য প্রয়োজন আধ্যাত্মিক শক্তি। অনবদ্য, এক কথায় অনবদ্য। এই এই আনন্দ আমার মানে এক কথা আমি প্রকাশ করতে পারবো না। ছোট থেকে লেখালেখির প্রতি আমার একটা মানে আলাদা অনুভূতি ছিল। লিখি আমি। আমি রাস্তায় যেতে যেতে কিছু মনে পড়লো, একটা ওয়ার্ড বা একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখলাম, সেটা থেকেই সেটা নোট করে রাখি, এবং পরবর্তীকালে যখন সময় পাই সেটা থেকেই মানে শুরু করি। 2 লাইন, 4 লাইন, 8 লাইন, 10 লাইন করে শুরু হয়। খাতা কলমের আগে সবার আগে যেটা দরকার সেটা মন আর দৃষ্টি। দৃষ্টি দিয়ে শুরু হয় সৃষ্টি। দৃষ্টি যদি আপনার থাকে তাহলে খাতা কলমটা অনেক পরে আসে। ধরুন আমি তো এই বইটা বের করার আগে, খাতা কলমে লেখার আগে, সেই ভাবটা তো আমি উম, আমার মনের মধ্যে এসেছিল। তাই দৃষ্টি আর মন এই দুটোর পরে হচ্ছে কাগজ আর কলম। সৃষ্টির সংকলনটার কারণ হচ্ছে এই মানে দ্রষ্টার দৃষ্টি ব্যতীত সৃষ্টি সম্ভব না। ঠিক আছে, এই সৃষ্টি থেকেই এই দৃষ্টি থেকেই আমার সৃষ্টির নামটা এসেছে। এই নামটা আমি মানে কি বলবো, এই দৃষ্টির দোষটা, মানে দেখবেন আপনি একটা কিছু দেখবেন, দেখলে আপনি মনে করলেন কি যে আমি একটা বাড়ি করব। তা আগে কল্পনা করলেন, সেই কল্পনা করার পরে আপনি সেটা মানে ফুটিয়ে তুললেন, ড্রয়িং করলেন, ড্রয়িং করার পরে সেটা আপনি কনস্ট্রাকশন করলেন। তাহলে দৃষ্টি থেকে সৃষ্টি। আমি পাঠকদেরকে বলবো কি, আমার বইটা পড়ুন। এখানে 24টি ভিন্ন স্বাদের গল্প আছে, রোমাঞ্চকর গল্পগুলো আছে, প্রত্যেকের খুব ভালো লাগবে। প্রথম লিখেছি, আপনারা পড়ুন। পড়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকেও উন্মুগ্ধ করতে পারবে। আমি আরো আগামী দিন আরো লিখতে পারবো। এটা আমি প্রত্যেকটা পাঠকের কাছে আমি অনুরোধ জানাবো। 24টি ভিন্ন স্বাদের গল্প আছে, আহ রোমাঞ্চকর কিছু গল্প আছে, যে গল্পগুলো সত্যিই নতুনদের সুযোগ দিয়ে এসছে, নতুনদের লেখা নিয়ে কথা বলেছে, নতুনদের স্বর নিয়ে কথা বলেছে। স্যারের সাথে যখন প্রথম আলাপ হলো, স্যারের সাথে কথা হলো যে কি রকম ধরনের বই হবে, বা স্যার প্রথমে বোধহয় কবিতার বই করবে বলেছিলেন। আমি নিজেই বললাম যে না, কবিতার বই করবেন না, গল্পের, যদি আপনি গদ্যের হাত আছে তো গল্পের বই করুন। ভালো লাগছে। আমার বাবার বই, বাবার প্রথম লেখা বই। আগে অনেক লেখা দেখেছি, জয়েন্টলি দেখেছি, কিন্তু বাবার নিজের একাকিত্ব ভাবে লেখা এই বইটা পড়েছি। পড়ুন আপনারাও। আমি সবাইকে অনুরোধ করব, সবাইকে পড়ার জন্য অনুরোধ করব। দেখুন তারপর কেমন লাগে। আমার বাবার নাম বিধানচন্দ্র কুণ্ডু। আমার বাবা আমার গর্ব, আমার বাবা আমার অহংকার। বাবার জন্য আমার খুব ভালো লাগছে, বাবার জন্য এই বই মেলাতে এলাম। বাবার প্রথম লেখা এই বই প্রকাশনী হলো, আমার খুবই ভালো লাগছে। আপনারাও পড়ুন, আমিও পড়েছি, খুবই ভালো লাগছে।